নমস্কার বন্ধুরা, শিপ্রা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, আমি অনেকগুলো জামা কাপড় আজকে শীতের জামা কাপড় কেচে দিয়েছিলাম, আর অনেক বেলা করে জামা কাপড়গুলো কেচেছিলাম। তো ভেবেছিলাম সকালের দিকে রোদ্র উঠবে কি উঠবে না, তারপরে দেখলাম না, বেশ ভালোই রোদ্র উঠেছে। আর ঘরে গোছাতে গিয়েছি জামা কাপড়, মানে মেয়ে যাবে স্কুলে, মেয়ের মানে জামা কাপড় খুঁজতে গিয়েছি স্কুলের। তো খুঁজতে গিয়ে তো এই জামা কাপড়গুলো ভাঁজ করাই ছিল। তো এগুলো তো ২-১ দিন করে পরে রেখেছিল, ওভাবেই আমি রেখে দিয়েছিলাম। আর এখন তো ঠান্ডা বিদেই নিয়েছে, গরম প্রায় চলেই আসলো, এই তো কয়েকটা দিন আর। তো ভাবলাম এই ভারী জামা কাপড়গুলো একদিনে তো শুকাবে না, তাহলে কেচে দেই, কেচে তারপরে ভালো করে একদম গুছিয়ে রেখে দেবো ১ বছরের জন্য, আবার সেই সামনে শীতে বের করতে হবে। তো এগুলো কেচে দিয়েছি, শুকোয়নি। তো তুলে ঘরের মধ্যে মেলে রাখবো, কালকে রোদ্র উঠলে আবার শুকিয়ে নেব। তারপর চলে গেলাম বিকেলের কাজকর্ম করার জন্য। তো পুরনো বাড়িতেই আছি, তো বিকেলের কাজ বলতে কি সমস্ত রান্নাবান্নার কাজ, খাওয়া দাওয়া এগুলো তো হয়েই গেছে। ওই কাজগুলো করে তারপরে এই যে খড়ি কাটতে হবে এখন, মানে কাঠ জ্বালানোর জন্য যে কাঠ জ্বালাতে হয় সেগুলোই কিন্তু কাটতে চলে যাবো। আর সেগুলো হচ্ছে চা গাছ কাটা এতটা কষ্ট বন্ধুরা, কি বলবো আর। মানে শিরদাঁড়া থেকে শুরু করে হাত দুটো একদম ভীষণ ব্যথা হয়ে যায় জানো, এতটাই শক্ত। আর গাছগুলো তো ভীষণ বড় বড়। যারা পুরনো বন্ধু তারা তো দেখেছোই যে এক একটা চা গাছ কতটা বড় হয় আর কতটা শক্ত এগুলো। তো এই যে কিছু কেটেছি, আরও অনেক কিছু আরও কাটতে হবে, কারণ ওই যে কালকে আবার দুপুরে রান্না করব, সেই রান্নার জন্য জোগাড় করে রাখতে হবে কেটে নিয়ে। আর এগুলো গোটা গোটা তো উনানের ভিতরে দেওয়া যাবে না, কারণ উনান তাহলে ভেঙে যাবে। ভালো করে কুচিয়ে কিন্তু কেটে নিতে হয়। আর তোমরা দাটা দেখতে পাচ্ছ, এই দায়ের কোপ যদি আমার হাতে পড়ে, হাত কিন্তু আর হাতের জায়গায় থাকবে না, একদম মাটিতে পড়ে যাবে। তো আমার কিন্তু এই চাখড়ি কাটতে আসলেই ভীষণ ভয় লাগে, কেন জানো বন্ধুরা? তো ২ বছর আগে, ৩ বছর বেশি হয়ে গেছে, ৩ থেকে ৩.৫ বছর আগের ঘটনা এটা। আমার দুটো আঙ্গুল যেন এই জাগরি কাটতে এসে মানে কেটে গিয়েছিল। মানে ভাগ্যিস আঙ্গুল দুটো, মানে মাথা দুটো পড়ার বাকি ছিল শুধু, অনেকটাই কেটেছিল, পড়েনি আঙ্গুল। মানে সোজা যদি কোপটা পড়তো তাহলে আঙ্গুলের মাথা দুটো আমার পড়ে যেত। এটা গল্প না তোমাদের সাথে, এটা কিন্তু একদম সত্যি। আর আমি কিন্তু এই সংসারে এসে অনেক আমি কিন্তু আঘাত পেয়েছি। একবার আমাকে গরু, কিন্তু বাড়িতে তো গরু আছে তোমরা জানোই, গরু এমন পাড়া দিয়েছিল পায়ে, একদম কাঁচা নখ আমার উপরে গিয়েছিল। তারপর আমার হাতও অনেকটা পুড়ে গিয়েছিল রান্না করতে গিয়ে। তারপরে এই খড়ি কাটতে গিয়ে আমার দুটো আঙ্গুল কেটে গিয়েছিল। তো অনেক আঘাতই আমি পেয়েছি, কিন্তু সেটা কারোর দোষ দিচ্ছি না, সেটা আমারই দোষ। আমার অসাবধানতার জন্য, মানে সাবধানভাবে কাজ করিনি, তাই এরকম অঘটন ঘটেছে। তো কাজ করার সময় কিন্তু তোমরা সবাই কিন্তু সাবধানে কাজ করো, অত তাড়াহুড়ো করে কিন্তু কাজ করো না। আমার আবার কাজে গেলে কিন্তু তাড়াহুড়োটা বেশি থাকে, এর জন্যই হয়তো আমার সাথে এরকমটাই হয় বন্ধুরা। তো এদিকে এই যে কিছু খড়ি কেটে নিচ্ছি, আর এই খড়ি খুব সাবধানে ভালোভাবে কিন্তু কাটতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। দাটা দেখতে পাচ্ছ ভীষণ কিন্তু ধার, আর অনেকটাই ভারী কিন্তু এই দা। হাতে পায়ে যদি একবার লেগে যায় ভীষণ বড়, মানে অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো পুরনো বাড়িতে আছি এখন, এই পাশে মানে খড়িগুলো কাটছি। আর দুটো বাড়ি মিলিয়ে না কাজ করতে একদম সারাটা দিন কোন দিক দিয়ে যে পার হয়ে যায় না, বুঝতেই পারি না। আর জায়গা বেশি থাকলে যা হয়, মানে ২ বাড়ি মিলিয়েই কিন্তু সংসার। সংসার কিন্তু জয়েন্ট ফ্যামিলি, কিন্তু জয়েন্ট ফ্যামিলি হলে কী হবে, কিন্তু দেখো এই দিকেও মানে কাজ করতে হয়, আবার ওই দিকেও কাজ করতে হয়। তো এইদিকে গরু বাছুরগুলো দিনের বেলা থাকে, তো ওইদিকে খড়ি টড়ি এগুলো আছে, আবার ওই বাড়িতে মানে জায়গা, আগে তো এই বাড়িতেই ছিল, এই বাড়িতেই ঘর-টর ছিল, থাকার ঘর, তারপরে তো ভেঙে নিয়ে ওখানটায় তো মানে বন্ধুরা করা হয়। দেখো, এই যে পায়েস হয়েছে আজকে আমাদের বাড়িতে। তো এই যে খেজুরের গুড় দিয়ে পায়েস, একদম খাঁটি গরুর দুধ দিয়ে পায়েসটা কিন্তু দারুণ হয়েছে কালারটা। আর এদিকে পায়েস রান্না করেই আমি এখন এই যে রুটি করছি। তো এদিকে আমি রুটি করছিলাম, আর আমার মেয়ে দেখো এই যে ওর বাগার জন্য রুটি বানাচ্ছে, ওই যে ওর জন্য ওকে আমি খেতে দিয়েছি, ও খাবে, আর আমি বাকি রুটিগুলো ভেজে নেব। আর এদিকে পায়েসটা হয়ে গেছে। আর ঘরে দেখো কত খড়ি, একদম আবর্জনা কিন্তু হয়ে আছে, কারণ খড়ি দিয়ে রান্না করলে এরকমটাই হয়। তো আমি বাকি রুটিগুলি ভেজে নিয়ে মেয়েকে খাইয়ে এখন পাঠিয়ে দেবো। তো ও স্কুলে গিয়েছিল, টিউশনে গিয়েছিল, ও আজকে প্রচণ্ড টায়ার্ড আছে। আর এই যে এখানে নিয়েও কিন্তু শুয়ে আছে খাওয়ার জন্য। তো আমি কয়েকটা রুটি ভেজে নিয়েছি, এই আর কয়েকটা বাকি আছে, এই কটা ভাজলেই হয়ে যাবে কিন্তু। আর এদিকে পায়েসটাও কিন্তু আমার হয়ে গেছে। তো আজকে যে আসেনি ঘোষ দাদা, যে আসে উনি দুধ নিতে আসেনি, তাই আজকে পায়েস রান্না করলাম।
তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলাতে দেখো কীরকম জোরে বৃষ্টি নেমেছে আর চারপাশে দেখো কি সুন্দর লাগছে, একদম চা বাগান সবুজ হয়ে গেছে আর প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। তোমরা তো শব্দ শুনতেই পাচ্ছ কতটা জোরে বৃষ্টি নেমেছে। তারপর কিন্তু বৃষ্টি কিন্তু ওইদিকে ১ ঘন্টার মতো বৃষ্টি হয়ে থেমেও গেছে। তো আমি এদিকে দুপুরে রান্না বসিয়েছি। তো এদিকে দুপুরে রান্না কি করব তো সেটাই বন্ধুরা বলছি এদিকে তোমাদের দুপুরে সাথে। রান্না বসিয়ে দিয়েছি। তো ওই যে কপি আলু কপির ঝোল হবে, আর হচ্ছে এখানে কোয়াশ আছে, এই কোয়াশ দিয়ে একটা তরকারি হবে, আর আজকে হচ্ছে ডিম রান্না করব। মাত্র 4টে ডিম, লোক হচ্ছে 7জন, 7জন লোক 4টা ডিম রান্না করবো। আজকে কেটে কেটে রান্না করব, যা আছে তাই তো খেতে হবে। তো ওইদিকে আমার লঙ্কা বাটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। তো এখন আমি যে কপি ভাপাবো, কপি ভাপিয়ে তারপরে এই যে ডিমটা সিদ্ধ দিয়ে দেবো। আর ডিম রান্না করবো পেঁয়াজ দিয়ে রান্না করবো শুধু। তো এই যে পেঁয়াজ দিয়ে ডিম। আর সকালে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, ভালোই বৃষ্টি হয়ে গেছে। তো এখনো যাওয়ার রোদ্দুর উঠে গেছে। তো সকাল থেকে রোদ্দুর দিলে অনেক কাজ ছিল, ধান ভিজাতে লাগতো, ধান সিদ্ধ করবো। তো সকাল থেকে রোদ ছিল না জন্য, আকাশটা একটু খারাপ খারাপ জন্য মা না করলেও ধান ভিজাতে, তো ভিজাবো না, 2 দিন পরে আবার ভিজাবো। তো ওইদিকে আমার জালটা জ্বলে গেছে, নিভে গিয়েছিল জালটা, তাকে জ্বলে গেছে। কপিটা আগে ভাপিয়ে নেই। তারপর আমি এখানটায় বসিয়েছি ডিম সিদ্ধ। আর ডিম সিদ্ধের মধ্যে লাল লাল, তোমরা লাল লাল বললে ভুল হবে, এটা হচ্ছে মানে গোলাপি কালার কি দেখতে পাচ্ছ, এটা আমার মেয়ের কাণ্ড। তো ডিমের মধ্যে মানে ও নিয়ে এসেছে বার্থডের যে মানে সেগুলো হয় মোমবাতিগুলো, সেগুলোও রেখে দিয়েছে। তো বলছে আমি এটাকে গলিয়ে একটা মোম বানাবো। তো এই যে দেখো একটা বোতলও নিয়ে এসেছে। ওর মাথায় সারাদিন যে কি বুদ্ধি কি না বুদ্ধি মানে মাথার মধ্যে চলতে থাকে ওর, মানে এটা সেটা বানানোর অনেক আগ্রহ জানো। ও যে কত কিছু বানায় তোমাদের সাথে মাঝে মাঝে আমি তুলে ধরি। তো এই যে এটা নিয়ে এসেছি, এটা হচ্ছে মানে ইসের একটা মানে কাচের একটা তো পাত্র। তো এটার মধ্যে মোম মানে গলিয়ে তারপরে এই বুদ্ধিগুলো আমাদের মাথাতেও কিন্তু আসে না, ওর যে কোথা থেকে আসে ভগবান জানে। তো ওইদিকে বাটির মধ্যে আমি গরম জলের মধ্যে মোমগুলো বসিয়ে দিয়েছি। ও অনেক দিন থেকে আমাকে ঘ্যানাচ্ছে আর এদিকে মোম গলে গেছে। তো এই যে দেখো এখন বোতলের মধ্যে ঢেলে দিচ্ছি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো ভেতরে একটা সলতেও কিন্তু দিয়ে দিয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছিল দেখতে। আর মোমটাকে কিভাবে গলিয়েছে, বাটিতে দিয়েছে আর আমি এদিকে রান্না বসিয়েছি। বলছে মা তোমার এই কড়াইতে আমার বাটিটা দাও, মোমগুলো গালিয়ে দাও। তো এই যে মোম গালিয়ে দিয়েছি, আমি ঢেলে দিয়েছিলাম। তো এই যে বোতলেও সলতে ধরে বসে আছে যাতে সলতেটা ডুবে না যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, টাটা বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।